কেমন আছেন? ভালো তো? বয়স তো অনেক হলো, এই বয়সেও দার্জিলিং চলে এলেন? একটু ভয় হলো না? এত পাহাড় সিঁড়ি ভাঙতে হবে। আচ্ছা, হ্যাঁ, এরকমই তো মনের জোর চাই, এরকম মনের জোর না হলে হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে আনন্দ ফুর্তি করুন। দাদা, আপনারা সব কোথা থেকে এসছেন? আমরা আছে কাকদ্বীপ গঙ্গাসাগর। আচ্ছা, তো এসে প্রথমেই দেখে হোটেলটা কেমন কি লাগছে? মোটামুটি লাগছে, মোটামুটি হ্যাঁ? ভালো লাগছে। ভিউটা কেমন লাগছে? ভিউটা ভালো আছে তো? আচ্ছা, ঠিক আছে। আমরা নিচে দেখে যাচ্ছি, ওটা ভালোই। আপনারা কতজন এসছেন টোটাল? 70 জন। 70 জন, আচ্ছা, ঠিক আছে। আমাদের বড় বাস এসছে, আমাদের শিলিগুড়িতে আছে। আচ্ছা আচ্ছা এখান থেকে সুমো গাড়িতে আমরা করে এসেছি। আচ্ছা আচ্ছা, কদিন থাকার প্ল্যান আছে মোটামুটি? 3 দিন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, থাকেন। আজকে টোটাল 2, 2, 4 আর 3 7 জন। টোটাল আপনারা যারা সংখ্যায় ফ্যামিলিতে 7 থেকে 8 জন আছেন, তারা কিন্তু এই রুমটা নিতে পারবেন। এই বিছানায় বসবেন, বসে 1 কাপ চা নিয়ে নেবেন, সেই চায়ে চুমুক দিতে দিতে বাইরের ভিউ এনজয় করবেন। দেখুন, নাইস ভিউ, নাইস ভিউ, খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন এখান থেকে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। আমি কিছুক্ষণ আগে স্নান করে উঠলাম আর রুমের মধ্যে রুম সার্ভিস করে দিয়ে গেল। তো আজকে এই মেনু রয়েছে, তো এই মেনু আমাকে দিয়ে গেল আর কি। এক্সট্রা যদি আরও কিছু লাগে ওরা কিন্তু রুম সার্ভিস করে দেবে। কি বাবু, নাম কি তোমার? আদ্বিকা। চ্যানেল নাম কি দাদা? ট্যুর আড্ডা। আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা। কলকাতা থেকে। কতদিন হলো আছেন এখানে মোটামুটি? ওই কালকে এলাম। আচ্ছা আচ্ছা, এমনি ভিউ কেমন কি লাগছে বলুন? খুব সুন্দর। ভিউ সুন্দর আছে। আমি এতক্ষণ দার্জিলিং স্টেশনে ছিলাম, স্টেশন থেকে এখন হোটেলের ঠিক সামনে চলে এসেছি। তো আমি আপনাদের আজকে দেখাবো হোটেল সেন্ট্রাল ভিউ। দেখুন, এ ইউনিট অফ ক্রিমসন গ্রুপ অফ হোটেল অ্যান্ড রিসর্ট। এখানে ওনাদের ফোন নম্বর দেওয়া রয়েছে, গান্ধী রোড, সার্কিট হাউস, দার্জিলিং। এই হলো বোর্ড, আর এই হলো ওনাদের প্রবেশ পথ। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। হ্যাঁ, এটা হলো ওনাদের 3rd ফ্লোর, হোটেল সেন্ট্রাল ভিউ লেখা রয়েছে দেখুন। আর রিসেপশনটা নিচে রয়েছে। চলুন আগে রিসেপশনে যাওয়া যাক। কোন রিসেপশনের সামনে চলে এসেছি। এই হলো রিসেপশন। সিঁড়ি ভেঙে যদি পা লেগে যায়, মাজা লেগে যায়, আপনারা এখানে কিছুটা সময় একটু বসে জিরিয়ে নেবেন, যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। এখানে বসার জায়গা রয়েছে। আর এই হোটেলের সবথেকে বড় বিশেষত্ব হলো ভিউ। ভিউ কিন্তু আপনাকে পাগল করে দেবে। আমি এখন বর্তমানে রিসেপশনে দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ এনজয় করতে পারছি। দেখুন, তো যাই হোক, মূল পর্বে ফেরা যাক। এখানে এখন এই হোটেলের যিনি ম্যানেজার বাবুরা রয়েছেন তাকে পেয়েছি। নমস্কার দাদা, তোমার নামটা? চন্দন দাস। আচ্ছা, তোমাদের এই হোটেলে বর্তমানে কটা রুম বর্তমানে রয়েছে আর কি? আমার হোটেলে টোটাল 15খানা রুম রয়েছে। আচ্ছা, তার মধ্যে আজকে 8খানা রুমে গেস্ট রয়েছে। আচ্ছা, গেস্ট রয়েছে। আচ্ছা, তোমাদের এখান থেকে মেল ঠিক কত দূর মোটামুটি? মেল এখান থেকে পায়ে ওয়াকিং মিনিমাম 10 মিনিট। 10 মিনিট 10 লাগবে। মিনিট। স্টেশনটা ভীষণ কাছে। স্টেশনটা কাছে। আচ্ছা, তোমাদের এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে মোটামুটি? খাওয়া দাওয়া মেনলি আমাদের বাঙালি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। আচ্ছা প্লাস চাইনিজ আইটেম অর্ডার দিলেও হয়ে যায়, যেমন আচ্ছা। ফ্রাইড রাইস, চিলি চিকেন এসব হয়ে যায়। আচ্ছা, আর প্রত্যেকটা রুমে গরম জলের ব্যবস্থা রয়েছে আর কি? হট ওয়াটার পাবে, প্লাস হচ্ছে ওয়াইফাই, টিভি এসব রয়েছে। আচ্ছা, সেগুলো রয়েছে। আচ্ছা, সিঙ্গেল পার্সন এসে কেউ থাকতে পারবে তোমাদের হোটেলে? নিশ্চয়ই থাকতে পারবে। একা মানুষ থাকতে পারবে। আর যারা আনম্যারিড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারবে? নিশ্চয়ই, আইডি প্রুফ থাকলে সবাই থাকতে পারবে। 18 প্লাস হতে হবে। আচ্ছা, আর বলছি, যারা গেস্টরা আসবেন এনজেপি অথবা বাগডোগরা থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি কিছু পাওয়া যাবে? সেই ফ্যাসিলিটি আছে। আচ্ছা, আর যারা সাইট সিন করতে চাইবে তাদের জন্য গাড়ি অ্যারেঞ্জমেন্ট এখান থেকে হয়ে যাবে। আচ্ছা, আর বলছি, যারা গ্রুপে আসতে চাইছে বাস পার্টি, তাদের জন্য কি সুবিধা রয়েছে এখানে? কিচেন টিচেন পাবে তারা? হ্যাঁ, কিচেন ডাইনিং আমরা ভাড়া দেওয়া হয়। কিচেনের জন্য এক্সট্রা পে করতে হবে। আচ্ছা, কিচেনের নরমালি আমাদের সিজন অফ সিজনে একটু বেশি থাকে, অফ Off season সিজনে বেশি। যেহেতু এখানে জলটা কিনতে লাগে। জলটা কিনতে হয়, একদম একদম। আচ্ছা, এবার মূল বিষয় হলো এখানকার ভাড়াটা, যেটা মানুষ মানে অধীর আগ্রহে ভিডিও দেখে আর কি, সেটা জানার জন্য। তো একটু ভাড়াটা যদি বলে দিতে মানুষের একটু সুবিধা হতো। এখানে আমাদের ডবল বেড অফ সিজনে 900 টাকা আছে। আচ্ছা আর সিজনে সেটা 1500 টাকা। আচ্ছা, 4 বেড আমাদের সিজন রেট আছে 2500 টাকা, অফ সিজন ওটা 1600 টাকা। আচ্ছা, 4 বেড বলতে ওখানে 6 জনও থাকতে 6 জন পারবে? থাকতে পারবে। আমাদের এই হোটেলে কেউ যদি থাকা খাওয়া অর্থাৎ ফুডিং লজিং সিস্টেমে আসতে চাই, তারা কি আসতে পারবে? নিশ্চয়ই, আমাদের এখানে ফুড লজিং এর ব্যবস্থা আছে। আচ্ছা, আর এমনি যদি ইন্ডিভিজুয়ালও থাকতে পারে, লজিংও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ গ্রুপ নিয়ে আসলো, হ্যাঁ হ্যাঁ। কিচেন ভাড়া নিলো, সেটাও ব্যবস্থা রয়েছে আমাদের। আচ্ছা, তোমরা সিজন অফ সিজন ফুডিং লজিং কিরকম কি রেট আছে একটু যদি বলতে?
সিজনে যেমন আমাদের 1250 টাকা পার হেড পার ডে, আচ্ছা। আর অফ সিজনে ওটাই 750 টাকা পার হেড পার ডে। রিসেপশনে যিনি ম্যানেজার বাবু রয়েছেন তার সাথে কথাবার্তা বলে নিলাম। এবার রিসেপশন লাগোয়া যে ফ্লোরটা রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু রুম রয়েছে, সেগুলো একটু আপনাদের দেখিয়ে আনি চলুন। সামনে রিসেপশন আছে, রিসেপশন থেকে আমি এখন এই ফ্লোরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেক কটা রুম রয়েছে, 202 নম্বর রুম দেখতে পাচ্ছি, যদিও এগুলোতে কিন্তু মানুষ বর্তমানে রয়েছে। আমি আপনাদের যে রুমগুলো দেখাচ্ছি সেগুলো বর্তমানে ফাঁকা রয়েছে। 203 নম্বর রুম, এটা কিন্তু একটা 6 বেডেড রুম, অর্থাৎ আপনারা 6 থেকে 7 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। দেখুন পাশাপাশি দুটো বেড রয়েছে এবং তিনটে 6টা বালিশও দেওয়া রয়েছে। ওয়ালটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে বড় সুবিধা, এই বিছানায় বসে বসে চায়ে চুমুক দিতে দিতে দেখুন বাইরের ভিউটা একবার, অসাধারণ ভিউ। সামনে দার্জিলিং স্টেশন, অসাধারণ লাগছে। তো ভিউ নিয়ে কোনো সমস্যা নেই, যখনই মন চাইবে তখনই ভিউ দেখবেন। জাস্ট বিছানায় বসে বসে চায়ে চুমুক দিতে দিতে ভিউ এনজয় করবেন। দেখুন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল কর্তৃপক্ষ টাওয়েল দুটো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, সেই সঙ্গে একটা সাবানও দেখতে পাচ্ছি। গায়ে দেওয়ার জন্য দুটো ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি। এদিকে আয়না রয়েছে আর একটা ছোট সাইজে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি। টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে রিমোট দেখতে পাচ্ছি, সেট টপ বক্স রয়েছে, আর মোবাইল ফোনও এখান থেকে চার্জ করে নিতে পারবেন। আর তাছাড়া এদিকে একটা ছোট টেবিল দেখছি, সেখানে দুটো গ্লাস এবং জগ রয়েছে, অ্যাস্ট্রেও দেওয়া রয়েছে, আর ডাস্টবিনও দেখতে পাচ্ছি। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ বড় রয়েছে মোটামুটি। আর ঠান্ডার দেশ, গিজার তো লাগবেই। একটা বড় সাইজের গিজার দেখতে পাচ্ছি, দেখুন একটা বড় সাইজের গিজার রয়েছে এখানে। ওয়েস্টার্ন কোমোড রয়েছে। আপনার বাথরুমেও কিন্তু একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এক ফোঁটা দাগও কিন্তু আপনি দেখাতে পারবেন না। দেখুন, চলুন রুমটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা 6 থেকে 7 জন আছেন, যারা মনে করছেন একটা রুমের মধ্যেই থাকবেন, তারা কিন্তু এই রুমটা অনায়াসে নিতে পারেন। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো এখানকার ভিউ, জাস্ট পাগল করা ভিউ। দেখুন আপনারা রুম থেকে তো জানলা দিয়ে ভিউ এনজয় করতে পারবেনই, আর যখন মন চাইবে ব্যালকনিতে চলে আসবেন। এখান থেকে ভিউটা দেখুন, দার্জিলিং শহরের বিস্তীর্ণ একটা অংশ কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর ওই দিকটা করে কিন্তু কাঞ্চনজঙ্ঘা জল করে, যদিও এখন একটু হেভি ভাব রয়েছে, একটু মেঘ করে রয়েছে, একটু সাদা ভাব হয়ে রয়েছে, যার জন্য দেখা যাচ্ছে না। কিন্তু যখন দেখা যায় কাঞ্চনজঙ্ঘা কিন্তু ওই সাইড থেকে একদম জল করে। তো ভিউ নিয়ে কোনো অসুবিধা নেই, ভিউ অসাধারণ ভিউ রয়েছে। চলুন পরবর্তী আরও একটা রুম দেখাচ্ছি আপনাদের। এর ঠিক পাশেই রয়েছে 204 নম্বর রুম। এটাও একটা 6 বেডেড রুম। আপনারা যারা সংখ্যায় 6 থেকে 7 জন আছেন, তারা কিন্তু এই রুমটাও অনায়াসে নিতে পারবেন। সেম এই রুমেও কিন্তু ভিউ নিয়ে আপনাদের এক ফোঁটাও চিন্তা করতে হবে না। এই বেডে বসে বসে চায়ে চুমুক দিতে দিতে বাইরের ভিউ দেখুন, এইভাবে এনজয় করবেন। ব্যাপক ভিউ নিয়ে কোনো চিন্তা নেই। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন এবং টাওয়েলটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এখানে আমি সাবানও দেখতে পাচ্ছি। আর রুমটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ নেই, কোথাও কোনো দাগ পাবেন না। এদিকে আমি টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, ছোট্ট একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে। আর এই হলো আপনার টেবিলের একটা জগ রয়েছে, দুটো গ্লাস দেওয়া রয়েছে, সেই সঙ্গে একটা অ্যাস্ট্রেও দেখতে পাচ্ছি, ডাস্টবিন রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ বড়, বেশ ভালো লাগলো। এদিকে সিঁড়ি রয়েছে, একটা স্টেপ উঠে আপনারা কিন্তু বাথরুম ইউজ করতে পারবেন। এদিকে বড় সাইজে একটা গিজার দেখতে পাচ্ছি, ঠান্ডার দেশ, গিজার তো লাগবে। আর এখানে ঠান্ডা জল এবং গরম জল যাতে দুভাগে নিতে পারেন, সেই জন্য সেরকম ব্যবস্থা করা রয়েছে আর কি। এটা দিয়ে ঠান্ডা জল পড়বে, ওটা দিয়ে গরম জল পড়বে। তাছাড়া বালতি মগ দেখতে পাচ্ছি এবং বসে স্নান করার জন্য একটা টুলও রয়েছে। এদিকে আমি বেসিন দেখতে পাচ্ছি। আর এই হলো আয়না, দেখুন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দাগ টাগ কিছু দেখাতে পারবেন না, নিট অ্যান্ড ক্লিন একদম। রুমটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা সংখ্যায় 6 থেকে 7 জন আছেন, যারা মনে করছেন একটা রুমের মধ্যেই সবাই মিলে থাকবেন, হই হুল্লোড় করবেন, আনন্দ ফুর্তি করবেন, তারা কিন্তু এই রুমটা অনায়াসে নিতে পারেন। দেখুন 6 থেকে 7 জন কিন্তু অনায়াসে থাকতে পারবেন আপনারা।
আর জানলা দিয়ে তো ভিউ রয়েছেই, তাছাড়া আপনাদের যখনই মনে হবে আপনারা ভিউ এনজয় করবেন, ব্যালকনিতে চলে আসবেন। ব্যালকনি থেকে একটা বিস্তীর্ণ ওয়াইড রেঞ্জে কিন্তু ভিউ সব সময় আপনার জন্য অপেক্ষা করছে। দেখুন, মেন গেট দিয়ে প্রবেশ করে নিচে রিসেপশন আছে, নিচের ফ্লোরটা দেখিয়ে দিয়েছি। এখন আমি 3rd ফ্লোরে চলে এসেছি, যেখানে হোটেল সেন্ট্রাল ভিউ লেখা রয়েছে। এই ফ্লোরে কয়েকটা রুম আমি আপনাদের দেখাবো। আর সামনে ভিউটা দেখুন, জাস্ট নাইস ভিউ, নাইস ভিউ, নাইস ভিউ, দারুণ লাগছে। এই ফ্লোরে দুটো রুম আমরা দেখে আসি। আচ্ছা, বেশ কিছু রুম দেখতে পাচ্ছি, তবে আমি আপনাদের দেখাচ্ছি 308 নম্বর রুম। আচ্ছা, এখানে যে বেড আছে কতজন থাকতে পারবে? এখানে বাচ্চা নিয়ে এক হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা আচ্ছা, একটা ছোটো সাইজের বেড দেখতে পাচ্ছি। তাও আপনারা মোটামুটি স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন। বেসিক্যালি কাপেলদের জন্য দারুণ রুম। আর এখানে টিভি দেখতে পাচ্ছি, দেখুন টিভি রয়েছে, তাছাড়া ছোটো একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, টেবিল রয়েছে, সেখানে জগ এবং দুটো গ্লাস দেওয়া রয়েছে। আর ভিউ, আসল হলো ভিউ, যার জন্য আপনারা দার্জিলিংয়ে আসেন, সেই ভিউ দেখুন। এই বিছানায় বসবেন, বসে 1 কাপ চা নিয়ে নেবেন, সেই চায়ে চুমুক দিতে দিতে বাইরের ভিউ এনজয় করবেন। দেখুন, নাইস ভিউ, নাইস ভিউ, খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন এখান থেকে। আর জানলাটা এমন পজিশনে করা হয়েছে, মানে চোখের সামনে একদম ভিউ রয়েছে, একদম অসাধারণ লাগছে। আর রুমটা দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো দাগ কিন্তু আপনি দেখাতে পারবেন না, কোথাও কোনো দাগ নেই। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, তাছাড়া গিজার রয়েছে, তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই, গরম জল পেয়ে যাবেন আপনারা। বালতি মগ দেখছি, এবং বসে স্নান করার জন্য টুলও রয়েছে। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, তো প্রত্যেকটা জিনিসই ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবেল রয়েছে আর কি। রুমের মধ্যে একটা ডাস্টবিনও দেওয়া রয়েছে, আর এদিকে আয়না রয়েছে, মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন। আর এই হলো রুম। পরবর্তী আরও একটা রুম দেখাচ্ছি আপনাদের, 307 নম্বর রুম। বাহ, এই রুমটা বেশ বড় রুম। এখানে একটা বেড, এখানে 2 নম্বর বেড, এখানে 3 নম্বর বেড, তো টোটাল 2, 2, 4 আর 3 7 জন। টোটাল আপনারা যারা সংখ্যায় ফ্যামিলিতে 7 থেকে 8 জন আছেন, তারা কিন্তু এই রুমটা নিতে পারবেন, বেশ ভালো। এখানে আমি একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। আর ওয়ালটা দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। যা বেড আছে, টোটাল আপনারা 7 জন থাকতে পারবেন। এদিকে টেবিল দেখছি, সেখানে জগ রয়েছে, দুটো গ্লাস দেওয়া রয়েছে, অ্যাস্ট্রেও রয়েছে। নিচটাও দেখুন পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, আয়না এখানে লাগানো রয়েছে দেখুন, আর জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গারও দেখতে পাচ্ছি। ওয়াশরুম বেশ ভালো, এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, তাছাড়া গিজারও রয়েছে, বেসিন এবং আয়না প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে। এবং রুমটাও কিন্তু যথেষ্ট বড় রুম। আর এই রুমেও আপনারা যারা থাকবেন, তারা যদি মনে করেন একটু ভিউ এনজয় করবেন, সামনে চলে আসবেন, সামনেই বারান্দায় চলে আসবেন। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কিন্তু ভিউ এখান থেকে চোখের সামনেই আপনি যতক্ষণ খুশি এনজয় করতে পারবেন। ভিউ নিয়ে আপনাকে কেউ আটকাবে না, আপনারা চাইলে এখানে চেয়ার নিয়ে বসে বসেও কিন্তু ভিউ এনজয় করতে পারবেন। দেখুন, তো বন্ধুরা, এই ছিল দার্জিলিংয়ের সেন্ট্রাল ভিউ হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি লাগলো, কেমন কি পরিষেবা পেলেন, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আর এখান থেকে যারা মনে করছেন সত্যি করে ভিউ এনজয় করবেন, তারাই একমাত্র আসুন, কারণ ভিউটা সত্যিই খুব সুন্দর। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।